বুদ্ধ পূর্ণিমার দিন ৩টে গ্রাম থেকে বাবা বড়রাজ মন্দিরে পুজো আসে। তো এখন এই পুজোগুলোই আসছিল। আর আমার শ্বশুর বাড়ি রাস্তার পাশে হওয়ায় এর অ্যাডভান্টেজটা আমরা খুব ভালোভাবেই নিই। দেখো, বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমরা সমস্ত যাত্রীদেরকে দেখতে পাই। আর এইদিকে দেখবে, আমাদের বাড়ির ২ সাইড দিয়ে কি বসেছে, কত খাবারের দোকান। আর তার সাথে চপ, মুড়ি, খেলনা, শরবতের দোকান, আরো কত কি। আর আমি এই বাড়ির গেটের সামনে দাঁড়িয়েই দেখছিলাম যে পাটুলি থেকে আর একটা কোন গ্রাম আছে, সেখান থেকে মন্দিরের পুজো আসছে। আমি নামটা তোমাদেরকে ঠিক বলতে পারলাম না, তবে দেখো। মন্দিরে মইয়ে করে পুজো আসে আর সেটাই আসছে। জামালপুরের এই সন্ন্যাসী মেলার কটা দিন চলে প্রচুর লোকজনের সমাগম আর অনেক হইচই আনন্দ। আর দেখো, আমার বাড়ির একদম সামনেই হয়েছে মোটরসাইকেল গ্যারেজ। তবে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই সন্ন্যাসী মেলা চলাকালীন প্রত্যেকের বাড়িতে সন্ন্যাসীদের থাকতে জায়গা দেওয়া হয়। আর তার সাথে বাড়ির ছোটরা বাড়িতে দেয় সাইকেল আর মোটরসাইকেলের গ্যারেজ। তবে শুধু ছোটরা বলবো না, এর সাথে বড়রাও থাকে। তেমনি আমার শ্বশুর বাড়িতেও কিন্তু একটা গোডাউন সন্ন্যাসীদের ভাড়া দেওয়া হয়েছিল। আর তার সাথে বাড়িতে সাইকেল আর মোটরসাইকেল রাখারও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তার ভাড়া অতীব সামান্য। পুরো রাতভর সাইকেল মোটরসাইকেল গুলো দেখাশোনা করার জন্য প্রত্যেকটা গাড়ি বাবদ 10 টাকা আর 5 টাকা এইটুকুনি নেওয়া হয়। তবে এটা থাকে গ্রামবাসীর উপরি পাওনা, কারণ এটা ওই মেলার কটা দিনের জন্যই হয়। এই মেলাটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। প্রতিটা যাত্রীর হাতে থাকে ধারালো অস্ত্র। আর এখানে তো বললামই, বলি চলে। বুদ্ধ পূর্ণিমার দিন এইভাবেই বাবার মন্দিরে এত ভক্তের আগমন ঘটে। প্রত্যেকটা ভক্ত খালি পায়ে বাঁক কাঁধে নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে দৌড়ে চলেছে। আর এই দিন এই গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক আনন্দ করে এই যাত্রীদেরকে দেখে। এত সুন্দরভাবে বাজনা নিয়ে আনন্দ করতে করতে যাত্রীরা আসে, তা যদি না দেখো তাহলে অনেক কিছুই মিস হয়ে যায়। এত সুন্দর একটা মুহূর্ত আমরা সকলেই জেগে কাটিয়ে দিই। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর একটা মিনি ভ্লগ আসবে লাস্ট মেলা, সন্ন্যাসী মেলার।